হচ্ছে আমার হচ্ছে ভার্বালের শেষ ক্লাস। হ্যাঁ, এই যে যে আচ্ছা। একটা টেকনিক শেখাবো আরসিতে, এটা আপনারা ফলো করবেন, আশা করি আরসি নিয়ে আর প্যারা খাবেন না। ওকে, জি। এই যে শর্ট প্যাসেজটা দিছি আপনারা একটু পড়েন। তাহলে আমরা এই আচ্ছা, প্যাসেজটা পড়ে আসলে প্রথমে কি খুঁজবো, আমাদের কি মনে আছে আমরা কি খুঁজবো প্যাসেজটা পড়ে? একটা সেন্টেন্সে আর কি পুরো প্যাসেজটাকে আর কি হ্যাঁ, মানে করা। আসলে আমি সারমর্মটা খুঁজবো, তাই তো, সামারিটা খুঁজবো, হ্যাঁ। তাই না? আচ্ছা, জি। আমাদের টেকনিকটা কি? আমরা শর্ট প্যাসেজ বা লং প্যাসেজ যেটাই পড়ি না কেন, সামারিটা খুঁজবো। খোঁজার পরে হচ্ছে সামারির উপর সাধারণত একটা প্রশ্ন থাকে, এবং যে ফ্যাকচুয়াল প্রশ্নগুলো থাকে বিভিন্ন সেন্টেন্সের উপরে বা সামথিং, সেটা তো আমরা পরে প্রশ্ন পরে আসতে পারবো, তাই না? আমরা যদি রেগুলারলি পড়তে থাকি, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এভাবে খুঁজতে থাকি, তাহলে আসলে কিন্তু টাফ না। আমরা আসলে জি কি করব, আমরা আসলে একটা মানে ওভারঅল আইডিয়া নিব যে প্যাসেজে কি বলতেছে। আচ্ছা, আপনারা তো প্যাসেজ অনেকে পড়ছেন, এটা লাইন 5, 10 এগুলো কি মানে বোঝেন আপনারা? এটা কিন্তু ওরা এক্স্যাক্টলি কিন্তু একদম 5 নাম্বার লাইন বোঝায় না, ওটা একটা এস্টিমেট দেয়। এটা এটা একটা 5 নাম্বার লাইনের বই। আশেপাশে সামথিং একটা। হ্যাঁ, 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 বইয়ের আর কি এটা। এই মেইন পরীক্ষাতে কিন্তু এরকম থাকে, লাইন 5, লাইন 10 সামথিং। হ্যাঁ, আচ্ছা, ও তাহলে এখন আমরা প্রথমে আমরা যখন সামারি পড়বো, সামারি করার ক্ষেত্রে আমরা মেইন নজর দেবো হচ্ছে কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমরা হাউএভার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নানদালেস, নেভারদালেস, নট অনলি বাট অলসো, এই ধরনের ওয়ার্ড দিয়ে মানে সহজে খুঁজে পাই না, সামারি খুঁজে পাই না। আপনারা করছেন তো? জি জি আচ্ছা, ওকে, জি তাহলে দেখেন, আমরা আমরা যদি প্যারাগ্রাফের, আচ্ছা, আমাদের প্রথমে লাইন কি বলছে, দি কমন বিলিফ অফ সাম লিঙ্গুইস্টিক দ্যাট ইচ ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট ভেহিকল ফর থটস অফ দা নেশন। কি বলছে? নেশন স্পিকিং, অনেক কিছু বলছে না? অনেক কিছু বলছে তো নাকি? জি ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট কোনটা বলেন তো? না অনেক বড়, দেখছেন টেস্ট মতো অনেক বড় সেন্টেন্স। মেইন বিষয়টা জি হচ্ছে কমন বিলিফ, মানে সাধারণ মানুষ কি মনে মনে করে, তাই কমন না? বিলিফটা কি? হ্যাঁ হ্যাঁ, কমন বিলিফটা কি? আমরা আগে পড়ছি না স্ট্রাকচারটা কেমন থাকে? কমন বিলিফ লেখে এবং লেখক ওর হুম, বিপরীতে যায়, অথবা সাপোর্ট দেয় কিছু একটা, তাই তো? জি 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 হ্যাঁ হ্যাঁ তাই না? স্ট্রাকচার কিন্তু এরকম, এটা কিন্তু সমস্ত রাইটিং এর স্ট্রাকচার এরকম পাবেন আপনারা। কমন জি বিলিফ জি বলছে, কমন বিলিফ হচ্ছে সামথিং, অনেক কিছু বলছে, হ্যান ত্যান এই সেই এই সেই। হ্যাঁ, তারপরে কি বলছে, লাস্টের দিকে দেখেন, পড়ে দেখেন, তারা কমন বিলিফ বলছে, হ্যান ত্যান অনেক কিছু বল, লাস্টে বলছে দেখেন, ইফ না 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 কোনো না না, নেশন। এখানে এই প্যাসেজে কমন বিলিফটা কি আসলে, মানুষ কি মনে করে? মানুষ মনে করে যে তাদের নিজস্ব ভাষা দিয়ে সব কিছু প্রকাশ করতে পারবে তারা, এমন তাই কিছু। তাই এই প্যাসেজে তাই বলছে আসলে, এখানে বলছে না, দি কমন বিলিফ অফ সাম ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ পারফেক্ট, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পারফেক্ট, তাই আসলে কি না, তারা কমন বিলিফটা এটা, তাই তো? জি 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 এটাই আচ্ছা, আচ্ছা, বোঝাইছে যে আচ্ছা, সব ল্যাঙ্গুয়েজ তাহলে পারফেক্ট। আমরা কি কি আন্দাজ করতে পারি, হয় লেখক এর বিরুদ্ধে যাবে, না পক্ষে যাবে, হ্যাঁ জি হ্যাঁ তাই তো? আচ্ছা, আমরা পড়ে এটা এখন চলে, বলেই তাহলে কি দিছে পাইলাম? এটা তাহলে আমরা বিপক্ষে আমরা গেছে। বিপক্ষে গেছে না? তাহলে লাস্টে দেখেন এখানে হ্যাঁ জি কিভাবে বলছে, বাট, এই দেখেন, এই যে দেখেন, এই সামথিং বলছে, দেখ, বাট হিজ অন নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট। দেখছেন? জি কত নাম্বার লাইনে? এই দেখেন, ওই 15 যে নাম্বার লাইনটা দেখেন। no 15 নম্বরে। language is perfect পারফেক্ট। and if we admit this truth. হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ দেখেন পাইছে পাইছে। বিষয়টা কি, তাহলে আমরা আসলে এখানে মেইন মেইন মানে মূল ভাবটা কি পাইলাম, কোনো ল্যাঙ্গুয়েজই পারফেক্ট না, এই আসলে তো? কোনো পারফেক্ট জি না, হ্যাঁ কোনো ল্যাঙ্গুয়েজ তাই তো? পারফেক্ট। দেখেন জি স্ট্রাকচারটা কেমন, এরকম কিন্তু যে কমন বিলিফ এরকম, তারা কিন্তু এভাবে বলতে পারে না, প্রথমে বলবে না যে হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ পারফেক্ট না, তাহলে তো এত বড় একটা প্যারাগ্রাফ লেখার কোনো দরকারই নাই, আছে কি? তারা তো না বলে দিতে পারে একটা লাইনে যে না, পারফেক্ট না, আমি বলে দিলাম। তারা বলে যে এরকম মনে করে, কিন্তু এটা পারফেক্ট না। ব্যাপারটা বুঝছেন তো? আমরা আসলে সবগুলোর দিকে নজর দেবো না এভাবে, আমরা আসলে মূল ভাবটা নেবো এখান থেকে। হ্যাঁ, তাহলে কোনো ল্যাঙ্গুয়েজই পারফেক্ট না এখান থেকে বুঝছি। ওকে, তাহলে আমরা প্রশ্ন চলে যাই। আর এইটা পড়ার জন্য আমরা খুব বেশি হলে 2 মিনিট টাইম নিবো, মানে অত বেশি 2 মিনিট, 1 মিনিট পড়লেও আসলে বোঝা যায়, আসলে 2 মিনিট টাইম নেবো, যেহেতু আমরা নতুন। তো কি করব, আমরা প্যাসেজের মূল ভাব বের করবো। ওকে, এরপরে আমরা তাহলে প্রশ্নে যাই। প্রশ্নটা কি বলে, কেউ আমাকে প্রশ্নটার হচ্ছে প্যারাফ্রেজ করে বলবে, আপনি প্যারাফ্রেজের যে টেকনিকটা শিখেছি সেটা করে বলবেন আমাকে। প্যাসেজের উদ্দেশ্যটা কি এটা বার করতে বলছে, আসল উদ্দেশ্য কি? শেষ, কাহিনী খতম, তাই তো? প্যাসেজের মূল জি প্যাসেজের হ্যাঁ উদ্দেশ্যটা কি, মূল ভাবটা না? তাহলে মূল ভাবটা দেখে আপনারা একটা প্রশ্ন করতে অ্যান্সার করতে পারবেন কিনা এখন বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রথম দিকে একটা টেকনিক শিখেছিলাম, পিওই টেকনিক, মনে আছে আপনাদের? হ্যাঁ পিওই জি টেকনিক ওই থেকে 5টা অপশন আছে না? 5টা অপশন মানে কি, প্রত্যেকটা জি প্রবাবিলিটি 20 করে 100-র মধ্যে, তাই তো? আমরা তো কিছু বাদ জি দিয়ে দিতে পারি না। আচ্ছা, কি কি বাদ জি দিতে পারি হ্যাঁ এটা আমরা বলি তো কিছু আগে। বাদ দিতে পারে। হ্যাঁ, বাদ দেন, কোনটা কোনটা বাদ দেওয়া যায় বলেন। কি বাদ দেওয়া যায়? কি কোনটা বাদ বাদ দিবেন? দেওয়া যায়? শো দ্যাট কি ইকোনমিক থিওরি ইজ রিলেভেন্ট টু লিঙ্গুইস্টিক আচ্ছা, থিওরি। ইকোনমিক রিলেভেন্ট, কিন্তু এটা কিন্তু বলছে কিন্তু প্যাসেজ, এটা কি খেয়াল করছেন? এখানে তাহলে বাদ বলছে কেন দিব? ও কেন বাদ ও দিব? আচ্ছা কেন বাদ দিব? ইকোনমিক থিওরির কথা আমি কারণ এটা আসলে মূল ভাবনা। মনে ভুলে গেছি। হ্যাঁ, কে বলেন মূল ভাবনা? আচ্ছা, তাহলে আমরা সিটা বাদ দিই, আর কি বাদ দিতে পারি আমরা, কোনটা বাদ দিব ভাই? এ এ হ্যাঁ, এটা বাদ দিতে পারি, কেন বাদ দিতে পারি একটু বলতে এ পারবেন? বাদ দিতে পারি। স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, ইংলিশ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ তো ভাই ধরছেন, আমরা কি ধরছি, পুরো ল্যাঙ্গুয়েজের, সব ধরনের ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি আমরা, তাই তো? হ্যাঁ দুনিয়ার যত হ্যাঁ জি ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসি, কোথায় আলাদা ওকে, করে বলা এসি নেই। বাদ দিলাম, এসি বাদ দিলাম, আর কি বাদ দিতে পারি এখন? জিও বা কি আচ্ছা, ইমপ্রপার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এখানে ইমপ্রপার ইউজ কোথাও বলা নাই, মানে এরকম দেখানো নাই। হ্যাঁ, ইউজের কথা ঠিক বলে আছে। নাই কোথাও। এইখানে কি কনফিউশনের কথা বাদ একটা কিন্তু দিতে বলা পারি। আছে। জি। হ্যাঁ, আমরা তারপরে ঠিক ইও আছে, বাদ।
এ বাদ দিলাম, সি বাদ দিলাম, ডি বাদ দিলাম, আর কি বাদ দিতে পারি? ই ইটাও বাদ দিতে পারি, আচ্ছা ইটা কেন বাদ দিতে পারবো? কারণ এখানে এটা কোনো ওয়ে, এখানে কোনো সাজেশন দেওয়া হয় নাই, Sure, আপনার সাজেশন sure? দেওয়া হয় না, জাস্ট ওটা আচ্ছা ঠিক আছে, নরমাল বিলিফ একটু গুলা বলা আচ্ছা হয়েছে। আমি আসলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি প্যাসেজটা এরকম পড়েন আর বলা একবার, প্যাসেজটা পড়েন, শেষের দিকে পড়বেন একদম। বলছে ল্যাঙ্গুয়েজের ফিচার গুলা বের করা যায়, কিন্তু এটা তো বলে নাই যে কিন্তু পারফেক্ট কিভাবে কোনো করবো। ওয়ে বলে না হ্যাঁ যে এটা কিভাবে পারফেকশনের পারফেক্ট কথা তো বানাবো। আসেনি কোথাও। হ্যাঁ পারফেকশনের হ্যাঁ, কথা আসে নাই, কিন্তু তারা মানে একটা বানাবো বলছে, কিভাবে হ্যাঁ পারফেক্ট এটা ঠিক আছে, বলে না। পারফেক্টের কথা বলে না, ঠিক আছে এই তো ধরছেন। হুম, হুম। তো এখন তাহলে আমার অপশন থাকে কি? তাহলে বাকি রইলো বি। বি। আমি B, হ্যাঁ বিটা আমি প্রথমে মানে একটু আন্দাজ করছিলাম বি আচ্ছা হইতে পারে। এখন এটা তো বিটা আপনারা বললেন অ্যানসার, কিন্তু এটা এখন আপনারা জাস্টিফাই করেন, কিভাবে জাস্টিফাই করবেন? রিফিউট মানে কি? কারণ তো এটা এটাই। ওই যে আচ্ছা এটা একদম বিরোধী জিআরই করে ওয়ার্ড, না? এটা একদম জিআরই ওয়ার্ড, এটা জানতে হবে। হ্যাঁ রিপিট মানে আমি বাতিল করে জানতাম দেওয়া, এটা, বাতিল, মনে একদম হয় বাতিল করে দেওয়া। লিখছিলাম। হ্যাঁ ওকে, রিপিউট রিপিট মানে হচ্ছে তো বাতিল করে এটা দেওয়া, তো হ্যাঁ লেখক তো বাতিল করছে, তাই তো? তাহলে রিপিউটেড মানে বিলিফ। জি। হ্যাঁ প্রথম কোন বিলিফটা বিলিফটা বাতিল বাতিল করছে? করলো লেখক। মানে প্রথম কোন যে বিলিফটা বাতিল সব করছে? ল্যাঙ্গুয়েজ কমন পারফেক্ট, বিলিফটা। হ্যাঁ সব শেষ, ল্যাঙ্গুয়েজ এই হ্যাঁ দেখেন এইটা আপনারা শুধুমাত্র মূল সব ভাব দিয়ে ল্যাঙ্গুয়েজ পুরো প্যাসেজ পারফেক্ট। না পড়ে কিন্তু একটা অ্যানসার করে দিতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ জি। পারছি। তো আপনারা এরকম একটা প্রশ্ন পাবেন, তো কি করবেন? ও প্রথমে প্যাসেজটা পড়ে রিফিউট একটা মূল ভাবটা মানে নেবেন, রিভিউ। আর পড়ে যাবেন। কিভাবে পড়ে যাবেন? মানে সবকিছুই নজর দেবেন, মানে কিন্তু অত মাথায় নিবেন না যে এত জটিল বিষয় পড়ে যাবেন, মানে একটা ভাব নেবেন। তো আপনারা যে প্রথমে মিস করছেন যে সাজেস্ট এ ওয়ে, এটা কিন্তু সাজেস্ট একটা কোর্সের, কিন্তু সেটা পারফেক্টের কথা কিছু কিন্তু বলে নাই, না বললে হবে না। তো মাথায় রাখবেন যে আমি মূল ভাবটা নিব আর প্যাসেজটা আমি একটা গ্লান্সে পড়ে দেবো। স্কিম করা বলে না, স্কিম করা? হ্যাঁ জি। স্কিম করা। হ্যাঁ হ্যাঁ স্কিম করে চলে যাবেন। ওকে ঠিক আছে, এখন আমরা তাহলে পরের প্রশ্ন যাই। টেকনিক বুঝছেন তো নাকি কিভাবে করবেন? জি এটা কিন্তু বুঝছি। আমার লাস্ট ক্লাস, ভালো করে শিখে নেন, আমি কিন্তু পরে আর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। ছোট দেখেন, আমার প্রথমে বলবেন প্যারাফ্রেজিং কিভাবে করব, শুধু তো বলেন, এত সময় লাগে কেন? 13 to 14 এর লাইন আবার দেখতে হবে তো। এটা তো বুঝছি, 33 দেখতে হবে, প্যারাফ্রেজ করেন প্রশ্নটাতে। আমরা কি দেখি আগে? সিমিলারিটি কি প্রশ্ন এটা বার করতে বলছে? মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল ওই লাইনের সিমিলারিটি, মধ্যে? আচ্ছা সিমিলারিটি, আচ্ছা ঠিক আছে। ও ও আমরা কিভাবে করি? আমরা আসলে প্রথমে কি দেখি, এই যে প্রশ্নটা করছে এটা প্যাসেজে আছে কিনা এটা দেখি, আমরা তাই দেখি না? এটা কি ডাইরেক্টলি জি আছে এটাই প্যাসেজে? কি ওইটাই আছে শিওর? আপনি শিওর কোনটা আছে বলেন তো প্যাসেজে? অ্যানসারটা কি আছে ডাইরেক্টলি? তাহলে কি আছে প্যাসেজে ডাইরেক্টলি ডাইরেক্টলি? নাই। প্যাসেজে অবশ্যই কিছু মানে এটা ডাইরেক্টলি যে আছে। একটা মিসকনসেপশন হয়েছিল হ্যাঁ ওই জিনিসটা হ্যাঁ নিয়ে একটু কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে তাহলে মানে আমরা তাহলে এখানে কিভাবে প্যারাফ্রেজ করব যে আমাদের অ্যানসারটা প্যাসেজে ডাইরেক্টলি নাই, তাই তো? জি তাহলে প্যাসেজে কি আছে? 13-14 লাইনে কি আছে? মিস আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তাই না? হুম 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 হুম। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব? সুন্দর করে 13 থেকে 14 নম্বর লাইনে চলে যাবো। ওকে যাই, দেখেন কেমনে সময় বাঁচাইতে হয়। এখন 13 থেকে 14 নম্বর লাইন কোথায় আছে? 15 উপরে, তাই না? 15 উপরে হ্যাঁ। হ্যাঁ, এখন পড়েন তো 15 উপর থেকে। 15 উপর বেশি দূরে যাবেন না, মনে করেন 15 ওই নম্বর যে লাইনটা ধরেন 14 ফোর্থ 13, মিসআন্ডারস্ট্যান্ডিং। 15 নম্বর লাইন এস্টিমেট দিয়ে রাখছে তারা, তাহলে আমরা তার উপর লাইন ধরবো 14, তারপরে ধরবো 13, জি তারপরে যদি না পারি জি তাহলে জি। আমরা বেশি দেখবো। তাহলে 13 নম্বর লাইন থেকে কি পড়ছে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, এখানে বড় কথা, এখন আপনারা প্রথমে বুঝতে পারেন না, তাহলে একটু উপর থেকে পড়তে হবে আবার। তাহলে কি করবেন দেখেন। এর উপরে তো দেখলাম মিসআন্ডারস্ট্যান্ডিং কথাটা হ্যাঁ আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এখন ওয়ার্ডটাই তো আছে। সাধারণত ব্যাপারটা আমি যেটা বলি, সাধারণত ব্যাপারটা যেটা হয় যে 13 থেকে 14 নম্বর লাইন থাকলে মোটামুটি ওর মধ্যে থাকে না হয় আশেপাশে 1-2 লাইনের মধ্যে থাকে, এটা আপনার মাথায় হ্যাঁ রাখবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। একদম এক্সাক্ট না থাকলে আশেপাশে থাকবে। তাহলে দেখেন কলস ফর মিসআন্ডারস্ট্যান্ডিং স্ট্যান্ডিংস ইন এভরিডে ইন কনভারসেশন। এভরিডে কনভারসেশন। তারপরে বলেন, পড়তে কি থাকেন। কলস ফর? আসলে এর আগে থেকে আরেকটু আগে থেকে পড়তে হবে। কি কলস না ফর? না না, এত দূর দরকার নাই, এত দূর দরকারই নাই। এই এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখেন হচ্ছে ওয়ার্ড, একটা ওয়ার্ডের মধ্যে ডিফাইন করতে, মানে একটা আইডিয়া ডিফাইন করে স্পিকার মানে কি হ্যাঁ বলতে চায় সেটা। হ্যাঁ হ্যাঁ দেখেন, consequently a word has to modified or defined in order to present the idea intended by the speaker. He took his stick, মানে এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছে উনি। He took his stick, no not John's but his own। মানে আমি বললাম যে হচ্ছে কি, একজন বললো যে he took his stick, মানে কারটা নিল, যে মানে যে স্টিকটা নিল তারটা না অন্য কারোটা, না এটা বলছে মিসকনসেপশন না নিজেরটাই মিসআন্ডারস্ট্যান্ডিং নিছে। না। আচ্ছা তাহলে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা এখন দেখেন। এখন এইখান থেকে আপনারা এরকম একটা কোন অ্যানসারটার সাথে ওটা মেলে মিস আন্ডারস্ট্যান্ডিংটা, এটা এখন বলবেন আমারে। এখন পড়েন অপশনগুলো। আপনার মিস আন্ডারস্ট্যান্ডিংটা কি এটা তো বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে ওকে, ও নিচের গুলো এটা কিন্তু মানে হচ্ছে কয়েকটা অ্যানসার হইতে পারে। দেখেন এক নম্বর জি জি একটা হইতে পারে, হ্যাঁ দুইটা হ্যাঁ হইতে এটা পারে, অপশনে দিয়ে দিছে। বুঝছি। হ্যাঁ 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 হ্যাঁ, জি মানে হ্যাঁ হ্যাঁ যে লাঠিটা তুললো তার লাঠি নাকি অন্য কারো লাঠি। অন্য কারো লাঠি। ওকে এটাই আর কি। তাহলে এটা পজেসিভ আপনারা কেস ছিল, ওইটাও পজেসিভ কেস এখানে। আচ্ছা আমার একটু বলতে পারবেন 2 এবং 3 কেন ঠিক? যে বলছেন 2 এবং 3 ঠিক কেন? আচ্ছা আমি বলি, দেখেন এই যে একটা ওয়ার্ড এখানে আছে, একটা আপনারা খেয়াল করছেন এক্স মিস্টেকেনলি ইউজ, ওইখানে কি কোনো মিস্টেকেনলির কথা বলছে?
না এখানে না কি ডিরেক্টলি এক্স তো বলে মিস্টেকেনলি না। দেখেন মিস্টেকেন মানে কি হচ্ছে কি ওইখানে আমরা মিস্টেকের কথা মানে ভুল সমস্যার কথা বলছে। বলছি কিন্তু ল্যাঙ্গুয়েজের এখানে কিন্তু এক্স হ্যাঁ হ্যাঁ মিস্টেকেনলি ইউজ মানে হচ্ছে যে পার্সন সে ইচ্ছা করে ভুল মানে সে ভুল করছে ভুল তাই না করছিল, হ্যাঁ। এটা পার্সনের ভুল না কিন্তু ওইখানে কোনো পার্সনের ভুল ছিল না না। আমি না বুঝতে পারছি কি আপনাদের এই জি ব্যাপারটা জি 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 কিছু অবশ্যই। কিছু জি ওয়ার্ড দিয়ে বুঝতে আমরা পারছি। ইচ্ছা করে একদম বাদ দিতে পারি কিন্তু তো এখানে মানুষেরই ভুল কিন্তু ওখানে হুম, মানুষের কোনো ভুল বিষয়ে কোনো কথাই নাই ওকে না। না। ওকে আচ্ছা আবার 2 নম্বরটা দেখেন সেম মিস্টেকেনলি আছে না জি জি এই এই তো জন্য এটার দুইটাই কাহিনী বাদ হবে। এটা কিন্তু শুধুমাত্র এটা দিয়ে আপনারা মানে বাদ দিতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আপনারা যদি প্রশ্ন ওই ভাবটা বুঝতে পারতেন তাহলে কিন্তু এই মানে দুইটা 2 এবং 3 এর যে হচ্ছে ওদের যে ভাবার্থ সেটা কিন্তু ধরতে পারতেন যে দুটোর সাথে মেলে না আসলে ওকে জি শুধু অ্যান্সার 1 ওয়ান নাম্বার আপনারা ওয়ান ঠিক অনলি। আপনারা ঠিক ওকে ঠিক আছে তাহলে আমরা তাহলে পরের প্রশ্নে যাই নাকি আমারে বলবেন এখানে কি বলছে মানে প্যারাফ্রেজ করে বলবেন প্রশ্নটা অথর কোনটা প্যাসেজে দেয় নাই বা বলে নাই। ই এই নাম্বার তো হবে শেষ না, প্রেজেন্টে প্যারাডক্স। আচ্ছা এখন সুন্দর করে বলেন আমারে কে বলতে পারবেন যে এখানে আসলে কোন টেকনিকটা ফলো করলে সবচেয়ে ভালো হয় এখন আমরা কি প্যারাডক্স খুঁজবো যে প্যাসেজে আমরা কি প্যারাডক্স খুঁজবো না খুঁজবো নাকি আমরা না এক্সাম্পল খুঁজবো, হ্যাঁ, এক্সাম্পল যদি থাকে তাহলে বাদ, কনক্লুশন থাকলে বাদ, জেনারেলাইজেশন আচ্ছা থাকলে বাদ, আমরা কম্পারিজন থাকলে বাদ। পিওই পদ্ধতি এখন। হ্যাঁ পিওই সাবাস আচ্ছা আরিফের কথাও ঠিক আচ্ছা আপনি তো এক্সাম্পল পাইছেন না আরিফা জি এক্সাম্পল পান নাই তাই এক্সাম্পল দিয়ে বাদ দিতে পারি না আমরা জি জি ওকে এক্সাম্পল কোন এক্সাম্পলটা ছিল বলেন তো এটা ধরেন আমি যেটা প্রশ্নটা এক্সপ্লেন করে in the presenting argument argument মানে লেখাটা তাই তো প্যারাগ্রাফটা ওকে জি 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 the author does all of the following except মানে ও একসেপ্ট, হ্যাঁ হ্যাঁ মানে কোনটা ছাড়া করছে সবকিছু তাহলে আমরা যেগুলো তো জি করছে সেটা তো আমরা জানি সেগুলো বাদ দিব না নতুন কিছু না আমি খুঁজে প্রশ্ন তাই তো ফোকাস করতে জি পারি। তাহলে দেখেন আমরা এক্সাম্পল তো অবশ্যই দিছে প্যাসেজ কোনটা জি স্টিকের ওটা এক্সাম্পল না জি জি আমরা পড়ে জি আসলাম জি কনক্লুশন কি তাহলে এক্সাম্পল। সে বলছে যে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজই হ্যাঁ পারফেক্ট না কনক্লুশন তো একটা বাদ আসছে, জি ওইটা বাদ। বাদ আচ্ছা জেনারেলাইজেশন এই কি মানে জেনারেলাইজেশন মানে একটা জেনারেলাইজেশন তো সবাই যে আচ্ছা চিন্তা করে হ্যাঁ ওভারভিউ সবার দিছে মানে একটা, ওভার হ্যাঁ হ্যাঁ। একটা ওভারভিউ মানে দেখেন হুম হুম জেনারেলাইজেশন বিষয়টা কি সে বলছে না কোনো ল্যাঙ্গুয়েজই হচ্ছে পারফেক্ট না এটা কিন্তু একটা জেনারেলাইজেশন তাই না বলছে হ্যাঁ না হ্যাঁ কোনো ল্যাঙ্গুয়েজ পারফেক্ট না জি ওকে কম্পারিজন করছে কিনা বলেন তো কোনটা কম্পারিজন করছে কম্পারিজন বলেন তো করছে কোনটা কমন কোন তো বিলিভের আর ইকুয়ালের থট অথরের আর ওনার রিলেটেড। নিজের থট, ওনার এটা নিয়ে নিজের থট। আচ্ছা কম্পারিজন। এটা কম্পারিজন আরেকটা কম্পারিজন আছে কোনটা বলেন আরেকটা ছিল উনি উনি যে হচ্ছে ইকোনমিক্স এর সাথে কম্পারিজন করছে না ইকোনমিক্স হ্যাঁ না কি হ্যাঁ যেন একটা নিয়ে ইকোনমিক্স এর সাথে হ্যাঁ ইকোনমি সুন্দর এই দেখেন দেখেন সাপ্লাই এর কিভাবে বলতেছে ডিমান্ডের কি জানে। এই দেখেন just as economists were blind to numerous cases in which law of supply demand LF actual was once unsatisfied শেষ কাহিনী খতম আর লিঙ্গুইস্টের কাছে Yeah. ডিফ এন্ড ডিফ এই দেখেন তারা কম্পারিজন করছে না জি হুম হুম ওকে এই কাহিনী হয়ে গেল। আচ্ছা কম্পারিজন মানে কিন্তু তাহলে সবসময় যে কম্পারিজন আমরা কম্পারিজন মানে কি আপনারা বোঝেন এক্স্যাক্টলি মানেটা কি কম্পারিজন হ্যাঁ হ্যাঁ দুইটার মধ্যে তুলনা করা, এটা মানে হ্যাঁ এটা কিন্তু সবসময় সাদৃশ্য দেখলে হইতে পারে বৈসাদৃশ্য পার্থক্য হইতে পারে যে সবসময় এরকম না। হ্যাঁ ওই হ্যাঁ এই সাদৃশ্য তো সাদৃশ্য দুইটাই হয়। এইটাই সো এটা হচ্ছে তাহলে আমরা তাহলে টেকনিকটা বুঝতে পারছি তো না কিভাবে করব জি বুঝতে পারছি। ওকে ঠিক আছে লাস্টটা আনসার এই তাহলে হচ্ছে লাস্টে আমার এখন প্যারাডক্স কি খুঁজতে হবে প্যারাডক্স দিছে কিনা এখন আর খুঁজতে হবে না না, প্যারাডক্সের খুঁজতেই অর্থ হবে না কি। সো প্যারাডক্স অর্থ প্যারাডক্স এটা জিআরই ওয়ার্ড মানে কি জানেন প্যারাডক্স মানে হচ্ছে আপাতদৃষ্টিতে যেটা ভুল বলেও মনে হইলেও সেটা আসলে ভুল ভুল বলে না। মনে হইলো আসলে এটা ভুল। সেটা হচ্ছে প্যারাডক্স মনে থাকবে ঠিক আছে 4 নম্বর প্রশ্ন এখন বলি আমরা এখন দেখেন কি বলে আমাদের দ্রুত বলবেন কেউ একজন প্যারাফ্রেজ করব প্রশ্ন কিভাবে অথর কোন ভুল বোঝাবুঝিটা বুঝাইছে বা বর্ণনা করছে। তাহলে এটা এখন বলেন তো এটা প্যাসেজের আরেক আছে কিনা আছে হ্যাঁ সাবাস আচ্ছা তাহলে আমরা কোথায় খুঁজবো বলেন তো 13 ওই যে 14 ওই লাইনে হিট টু শেষ শেষ সুন্দর সুন্দর ওই পারফেক্ট জায়গাটায়। আপনারা একদম পারফেক্ট করতেছেন 13-14 নম্বর লাইন করেন এখন কি বলছে দেখেন 13 থেকে 14 খোঁজেন পড়ছিলাম না আমরা 13-14 আগেও জি হ্যাঁ হ্যাঁ পড়ে তারপরেও ফেলছে তো যদি already। কনফিউশন থাকে আপনারা দেখে নিলেন একবার হি টুক হিজ স্টিক নো নট জনস বাট হিজ অন শেষ কাহিনী But খতম his এই তো own। নাকি হ্যাঁ হ্যাঁ Okay. এইটাই তো। ওকে তাহলে আমরা আবার প্রশ্নে চলে যাই কি বলছে তাহলে এখন তাহলে আমাকে বলেন অ্যানসার কিভাবে বলেন মেসেজটা বলেন দেখেন হি টুক হিজ স্টুক সরি স্টিক নো নট জনস বাট হিজ অন Not John's, but his own। আচ্ছা হিজ তো দুইবার আছে না His তাহলে is কোন দুইবার বলছে বাট কনফিউশন কোনটাতে ছিল প্রথমটাতে শেষ কাহিনী এরপরে খতম আবার ঠিক আচ্ছা করছে। হ্যাঁ আপনারা তো ঠিক আছে এটা অ্যানসার করলেন তাহলে আপনারা বি দিলে আচ্ছা, অ্যানসার বি সহজ দিবেন তো আচ্ছা থাকবে সি নাকি? বাদ 100% জি সহজ বাদ থাকবে এটা তো ইটিএস এর বই আচ্ছা এখন আমরা একটু বলেন তো ও, আপনারা এ ডি ই কেন বাদ দিলেন ডি বাদ দিছি কারণ এখানে বিবাদ দেশে এখানে টুক টুক দিয়ে দিয়ে কোনো তেমন ইয়ে করা আহামরি কিছু আচ্ছা বোঝায় ঠিক না, আছে এটা আর কি বাদ জাস্ট পাস্ট ফর্মে আচ্ছা লিখছে। তো সে আমি সি আর ডি বাদ তারপরে দিলাম ই এটা হলো কেন গিয়ে এটা তো ক্লিয়ার এই দিয়ে তো হইছে। বোঝাই যাচ্ছে সে নিজের কথা বলতেছে। দ্বিতীয় হিজে বুঝাই দিছে তো এখানে বলতেছে এটা আনক্লিয়ার তো না, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ইট ইজ আনক্লিয়ার হুম দ্য Unfortunately- স্পিকার অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাড্রেসিং নাকি সেন্টেন্স ইজ হ্যাঁ, অ্যাড্রেসিং জি। এটা কিছুটা আমার কাছে লাগছিল
ফার্স্টে, তারপরে যখন দেখছি সেকেন্ড অপশন তখন এটা বেশি বেটার লাগছে। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে বুঝতে পারছেন তো এটা কেন বাদ দিয়েছেন আপনারা, তাহলে জি বুঝতে জি পারতেছেন তো? জি এটা ক্লিয়ার হয়ে গেছে, এই কারণে আনক্লিয়ার লেখাতে বাদ দিছি। ওকে, ঠিক আছে তাহলে।